الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जानने मैं तेरे पहचान वही है, बस जानने मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल अदा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अदा शाह नबाशी, शायद के निगाहे कुनदागा नबाशी, शायद के निगाहे कुनदागा नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह, ফুলবাড়ী উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ 23শে নভেম্বর 2023 আজকের এই বরকতপূর্ণ রহমতপূর্ণ ফজিলতপূর্ণ মাজলিসের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট, প্রিয় ভাই অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি অত্র জামে মসজিদ, আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যাতে তার এই বান্দাটাকে মৃত্যু পর্যন্ত দেশ ও জাতির খেদমত করার মতো তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ মাজলিসের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু সাহেব, সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বগুড়া, উপস্থিত আছেন সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম মন্ডল, সভাপতি ফুলবাড়ী হামিদিয়া দাখিল মাদ্রাসা। বরকতপূর্ণ এই মাজলিসে কথা বলে আপনাদেরকে ধন্য করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব, হাজারো যুবক সহ হাজারো মানুষ যার আলোচনায় ইসলামের ছায়াতলে এসেছেন, ওই কাঙ্ক্ষিত মেহমান আলহাজ মোহাম্মদ আজিজুল হক জিহাদ সাতক্ষীরা সাহেব কথা বলে আপনাদেরকে ধন্য করবেন আলহাজ হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব। হুজুর ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন উনি খুবই অসুস্থ, এরপরেও আপনাদের মাঝে যদি আসে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক দান করলেন। সকলের সকল শ্রমকে যারাই এই মাহফিলটাকে
অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মাঝে দাঁড় করিয়েছেন। ফুলবাড়ী উত্তরপাড়া যুব সমাজ এবং মুরব্বিয়ানে কেরামগণ সকলের জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতিহিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম। সকলেই চিল্লাইয়া বলি আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে, আপনারা খুশি না বেজার? একজন মুমিনে কামেল সে এই দ্বীনি ইরাদা, সে এই দ্বীনি ইদারা দেখে খুব খুশি হবে। একজন মুমিনে কামেলের অন্তরের ভেতরে এই আকাঙ্ক্ষা থাকবে যে কখন যাব ইসলামী মহাসম্মেলনে, কখন যাব কোরআন সুন্নাহর মজলিসে, কখন যাব জান্নাতের বাগানে। মুমিনে কামেলের অন্তরের ভেতরে একটি আশা সব সময় থাকা চাই, নেকের কাজের প্রতি মুমিন ব্যাকুল হবে আর গুনাহ থেকে নিজেকে মাহফুজ হেফাজতে রাখবে। আর কিছু মানুষ আছে তারা তো মুনাফিক। মুনাফিকদের ইসলামী মহাসম্মেলন দেখলে, ইসলামের গণ সমাবেশ দেখলে এদের মাথা গরম হয়ে যায়, এদের শরীরের ভেতরে জ্বালা পড়ার সৃষ্টি হয়। এর কাছে দুনিয়ার সব সমাবেশ মহাসমাবেশ ভালো লাগে, কিন্তু দ্বীনি ইসলামী মহাসম্মেলন তাফসিরুল কোরআন মাহফিল ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিনে কামেল, আমরা টাকা দিতে পারি না কিন্তু বুদ্ধি দিতে পারি। আমাদের টাকা নাই, আমরা টাকা দিতে পারি না, কিন্তু আমরা শ্রম দিয়ে কোরআনের মাহফিলটাকে কায়েম করতে পারি। এজন্য আসুন, আজকে এত বড় একটি আয়োজন, আপনারা বাহির দিয়ে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে এসে বসে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যারা এই দ্বীনে মজলিসে অর্থাৎ জান্নাতের বাগানে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে নগদ 5টি পুরস্কার দিবে। কয়টি পুরস্কার? চিল্লায়া বলেন, কয়টি পুরস্কার? আল্লাহ তাআলা তাকে নগদ 5টি পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। এক নম্বরে, মানুষগুলো যখন তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেইভাবে পেরেছে মাহফিলের দিকে আগমন হইতে থাকে, তো আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমলনামার ভেতরে সব লিপিবদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ বলে। এরপরে মানুষ যখন জান্নাতের বাগান তাফসিরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলার ফেরেশতাগণ ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। তৃতীয় নম্বরে পুরস্কার, যতক্ষণ এখানে থাকা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত প্রকার গুনাহ থেকে মাহফুজ রাখবেন। চতুর্থ নম্বরে পুরস্কার, আল্লাহ তাআলা দ্বীনি ইলম অন্তরের ভিতরে ঢেলে দিবেন। আর এই দ্বীনি ইলম অর্জন হওয়ার পরে কোন ব্যক্তি আমল করতে পারলেই সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মাহফিলগুলোতে বেশি বেশি যাওয়া দরকার, কারণ জানা নাই কোন মাহফিল আমার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যাবে, কোন মাহফিল আবার আপনার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনি এত বড় বুজুর্গ যে হাদিসের পরতে পরতে পাতায় 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 আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনের প্রারম্ভে, যৌবনের শুরুতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তায় একটি বেপরদা মহিলাকে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের অন্তরের ভেতরে মহিলার প্রতি একটি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল
এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার পিছু 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 নিয়ে অনেক দূর যাইতে থাকলেন। যাইতে 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 একটি বাড়ির ভেতরে মহিলা প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছেন। বাড়ির বাহিরে দাঁড়ানোর পরে একজনকে বলতেছে, অমুক মেয়েকে দেখে তো আমার ভালো লেগেছে, এই মেয়েটার বাড়ি তো জানলাম, কিন্তু এর সঙ্গে দেখা করার মতো একটি পরিস্থিতি আপনি তৈয়ার করে দেন। মহিলা এবার ডাক দিয়ে বলল যে, মুবারক, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। আগামীকাল দুপুর বেলা অমুক জায়গায় গিয়া মহিলার জন্য তুমি অপেক্ষা করতে থাকবা। আমি তোমার সম্মুখে এই মহিলাটাকে নিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক অন্তরের ভিতরে বড় তামান্না, বড় আশা নিয়া প্রেমিকার সঙ্গে, মনের মানুষের সঙ্গে দেখা করার জন্য অমুক জায়গায় যখন গেলেন, দুপুর পার হয়ে চলে যায়, বিকাল চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, এরপরেও আল্লাহর বান্দির কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো খবর নাই। রাত্র পেরিয়ে যখন সকাল হয়ে গেছে, রাস্তা দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের অতি চেনা একটি মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গাছের গোড়ায় তুমি কি জন্য বসে আছো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, যে ভাই, একটি মেয়েকে দেখার পরে আমার অন্তরের ভেতরে এমন ভালো লেগে গিয়েছে, তাকে দেখা করার জন্য আমি তো এখানে দাঁড়িয়ে আছি। লোকটি ডাক দিয়ে বলল, কখন থেকে আপনি দাঁড়িয়ে আছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন যে, আগামীকাল দুপুর থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি। যুবক এবার ডাক দিয়ে বলল, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি দুনিয়ার একজন নাপাক মানুষকে পাওয়ার জন্য কালকে দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত অপেক্ষা করলা। তুমি যদি আমার রবের জন্য সারা দিন সারা রাত অপেক্ষা করার দরকার নাই, 1 মিনিট অপেক্ষা করতে পারতা, তাহলে আল্লাহ তাআলা তোমার সঙ্গে দেখা দিত। আব্দুল্লাহ ইবনে মুবারক তার মাথার ভিতর থেকে সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে এবার চিন্তা করতে লাগলেন, দুনিয়ার মানুষের মনে প্রেমে পাগল হইয়া, আমি একজনের প্রেমে পাগল হইয়া এতক্ষণ সময় দেওয়ার পরে সে আমার সঙ্গে গাদ্দারি করে দেখা দিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চিন্তা করলেন যে, যেই মালিকের কথা বললেন, ওই মালিকের জন্য যদি আমি রাত্র জাগরণ করি, তাহলে ওই মালিক তো আমাকে অত্যন্ত দামি বানিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার সঙ্গে সঙ্গে চলে গেলেন মাজলিসে, দ্বীনের মাজলিসে যাওয়ার পরে দ্বীনি ইলম অর্জন করলেন। অর্জন করার পরে এমন পর্যায়ে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে নিয়ে গেলেন যে, হাদিসের পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম। কি বুঝলেন? সারা রাত ধরে ওয়াজ শুনে লাভ নেই যদি আমল না থাকে। কোন কথা কখন কার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায় জানা নেই। কোন কথা, কোন ওয়াজ, কোন বয়ান কখন কার জন্য হেদায়েত হয়ে যায় জানা নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক সে তো ছিল একেবারেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত। এক বান্দা বলেছে যে, আল্লাহর জন্য যদি তুমি রাত জাগরণ করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ঠকাইতো না, আল্লাহ তাআলা তোমার সঙ্গে প্রতারণা করতো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের জেহেন ঘুরিয়ে গিয়েছে। এজন্য আসুন, কোন কথায় কার হেদায়েত হবে জানা নেই, কোন ওয়াজে কে আল্লাহ পাকের রাস্তায় কবুল হয়ে যাবে জানা নাই। সারা জিন্দেগীর ইবাদত কবুল নাও হতে পারে। মাহফিল প্যান্ডেলে এসে বসেছি তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন,
তো এটাই তো নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। এজন্য বেশি বেশি দ্বীনি মাহফিলগুলোতে আমাদেরকে অ্যাটেন্ড হওয়া দরকার, আমাদেরকে উপস্থিত হওয়া দরকার। নেকের কাজ করতে আমাদের এত অনীহা, নেকের কাজ আমাদের ভালো লাগে না, গুনাহের কাজের প্রতি আমাদের খুব মনে চায় যে গুনাহ করি, মন চায় না আর নেকের কাজ করি। মানুষ তো আল্লাহ পাকের জন্য জাগতে চায় না। মানুষ যুবক আল্লাহ পাকের জন্য একটা রাত দেয় না, অথচ দুনিয়ার প্রেমে পাগল হইয়া রাত ভর রাস্তায় 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 ঘোরে। বাবা যদি বলে তুমি রাতে ঘোরো কেন, বাবার সঙ্গে সন্তান বেয়াদবি করে বসে। মা যদি বলে সন্তান ঘুমাও না কেন, মার সঙ্গে সন্তান উচ্চ আওয়াজে কথা বলে। অথচ একজন যুবকের মাথা খারাপ করে দিয়েছে একজন দুনিয়াদার মহিলা। যুবক সেকা খেয়ে বেকা হয়ে বলে আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশা। যুবক প্রতি রাত কত সময় নষ্ট করে আল্লাহ পাকের জন্য। একটা সময় দিবে, আল্লাহ পাককে কিছু সময় দিবে, রাতের আধারে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, যুবক পারে না। অথচ 24টা ঘন্টার ভেতরে 20 ঘন্টায় মোবাইল নিয়ে আমিন ধরেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা দুনিয়ার বেঈমান এরা আমরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মোবাইল প্রত্যেকটা যুবকের হাতে হাতে দিয়েছে। এরা জানে যে যুবক যদি ইসলামের দিকে আগমন হয় তাহলে ইসলামের বিজয় সুনিশ্চিত। এই যুবককে যদি আমরা মোবাইল নামক একটি ভাইরাস দিয়ে তাদেরকে আমরা আটকিয়ে রাখি তাহলে ইসলামের দিকে আর আগমন হবে না, ইসলামের বিজয়ও হবে না। বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার, বিষয়গুলো আমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা সময় একটি পা বাড়াবো তো চিন্তা করতে হবে যে আমার পাটা কোথায় গিয়ে পড়ে। একজন মুমিনে কামিল তো এত বোকা হলে চলে না। একজন মুমিনে কামিল হবে খুব চালাক আর চতুর। একজন মুমিনে কামিল দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া ঠিক রাখবে, আখিরাতকে প্রাধান্য দিবে, এরপরে দুনিয়া ঠিক রাখবে। একজন মুমিনে কামেলের কাম। আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমন ভয় করবা, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরের বাড়িতে আসিও না। কারণ কবর এমন একটা জায়গা, যেই জায়গা তো তুমি দুনিয়াতে কেমন ক্ষমতাধর ছিল কবর বুঝতে পারবে না। দুনিয়াতে তুমি কত বড় টাকাওয়ালা ছিলা, কবরের কাছে এটার কোনো দাম নাই। দুনিয়াতে তুমি কত বড় ক্ষমতাশীল ছিলা, এটার কোনো দাম নাই। কবর ডাক দে বলে, রে বান্দা, তোমার আমল নামার ভেতরে যদি আমল থাকে, নেকের কাজ থাকে, আমি কবর তোমার সঙ্গে ভালো আচরণ করব। আর যদি তোমার আমল নামার ভেতরে নেকের কাজ না থাকে তাহলে আমি কবর তোমার জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাব। নেকের কাজ বেশি বেশি করা যায়। মানুষ তো আজকে দুনিয়াতে আসে, প্রত্যেকের আসার হাল এক, প্রত্যেকের যাওয়ার হাল তো এক। মাঝখানে মানুষের ব্যবধান হয়ে যায় আমলের কারণে। কিসের কারণে ভাই? মাঝখানে মানুষের ব্যবধান হয়ে যায় আমলের কারণে। যার আমল ভালো সে জান্নাতে চলে যায়, আর যার আমল খারাপ সে জাহান্নামের দিকে আগ্রহণ হইতে থাকে।
কবরের বাড়িতে আমাকে আপনাকে যাইতে হবে, আসার হালতটাও এক, যাওয়ার হালতটাও এক। যদি কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর 3টি প্রশ্নের জবাব যদি না দিতে পারি, ওই কবরটা হয়ে যাবে আমার আপনার জন্য প্রাথমিক জাহান্নামের গর্ত। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত তোমরা ইন্তেকাল করিও না, দুনিয়া থেকে বিদায় নিও না, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হও, মুসলমান হও। এজন্য আমাদেরকে মুসলমান হতে হবে, খাঁটি মুসলমান, পাক্কা মুমিনে কামেল। একজন মুমিনে কামেল, তার অন্তরের ভেতরে এতটুকু এহসাস থাকবে যে গুনাহের দিকে আমি কেমনে পা বাড়াই, গুনাহের দিকে আমি কেমনে আমার পাটাকে আগুয়ান করি, অথচ আল্লাহ তাআলা তো আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা হে, তোমাকে তো আমি রব আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, কিন্তু তুমি বান্দা আমার কদমে সিজদা না দিয়ে, আমার সামনে তোমার মাথাটাকে না নয়ে তুমি আমার মাখলুকের সামনে মাথা নয় আছো। আজকেও তো আমরা দেখি আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে মনে চায় না, আমরা গিয়ে চাই মাজারওয়ালার কাছে, গিয়ে আমরা চাই যে মাজারে শাহিদ আছে, গিয়ে বলি বাবা আমাকে একটি সন্তান দান করেন, আমার অমুক সমস্যা সমাধান করে দেন। অথচ ওই দরবারের একজন ভিক্ষুকও জানে যে এখানে যে শুয়ে আছে সে কোনো কিছু দিতে পারে না। এটা জেনে সে যারা ওখানে সফর সঙ্গী হয়, সফরে যায়, তাদের কাছে হাত পাতায়। কথা বলেন ঠিক কিনা? যারা মাজারে যায়, যাওয়ার পরে দেখে ডানে বামে থালি নিয়ে অনেক মিসকিন সেখানে দাঁড়িয়ে আছে, অথচ আমি বড় কার নিয়ে মাজারে গিয়ে উপস্থিত হয়েছি বাবার কাছ থেকে সন্তান চেয়ে নেওয়ার জন্য। কিন্তু মাজারের আশেপাশে যারা আছেন তারা ঠিকই জানলো যে বাবা আমাকে খাওয়াইতে পারে না, বাবা আমাকে টাকা দিতে পারে না, এটা জেনে আমার আপনার কাছে সওয়াল করতে পারলো। কিন্তু আমরা মুমিনে কামেল হতে পারলাম না। যদি পারতাম তাহলে আমাদের দিমাগের ভেতরে এই চিন্তা চেতনা কখনো ঢুকতো না। কথা বলেন ঠিক কিনা? মুমিনে কামেল হন, দিনকে জিন্দা করার চেষ্টা করেন। দিনের আলো তো আমাদের মাঝখান থেকে একেবারেই নিভু 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 ভাব। দিনকে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, দিনকে জিন্দা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জমিনের ভেতরে ঝরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তো ভালোই ছিলেন, সবাই রাসূলকে আল আমিন বলে ডাকতো, সবাই রাসূলকে কলিজার ভাতিজা বলে ডাকতো। কিন্তু রাসূল দুশমন হয়ে গেলেন কখন? যখন মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বললেন যে আসুন ইসলামের ছায়াতলে এক আল্লাহর ইবাদত করি, তখন মানুষগুলো বলল এ তো আল আমিন, কিন্তু এ মনে হয় পাগল। পাগল যদি না হয়তো অন্য কোন এক ইলাহের দিকে আমাদেরকে ডাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন 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 জুলুমের ইস্তিমরলা বেড়েই চলল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে সাহাবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের মানুষগুলো রাসূলকে ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, আপনি এখানে কি জন্য আসতেন?
রাসূল ডাক দিয়ে বললেন, তায়েফের মানুষেরা রে, এক আল্লাহর ইবাদত করো, তাহলেই তোমাদের জন্য জান্নাত। আর যদি আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে কারো কদমে তোমার সিজদাটা লাগায়া দাও, কারো সামনে তোমার মাথাটা নয়া দাও, তাহলে তোমার জন্য ওই আল্লাহ পাকের জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষদেরকে দাওয়াত প্রদান করলেন। তায়েফের মানুষ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে তায়েফের মানুষগুলো এবার ডাক দিয়ে তাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বললেন, সন্তান রে, তাকায়া দেখো, মক্কা থেকে মুহাম্মদ নামের একজন পাগল আসছে। এই পাগলকে ইট পাথর পাটকেল মেরে এখান থেকে বিদায় করে দাও। তায়েফের ছোট্ট ছোট্ট সন্তানগুলো রাসূলের শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাত রাসূলের শরীর মোবারকে লাগার পরে রাসূলের শরীরটা ফুলে গিয়ে একটা পর্যায়ে শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে গড়ে গড়ে পড়ে, জানটাও বেরিয়ে যায়। এরপরেও আমি রাসূল মানুষকে দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পড়ে গড়িয়ে গড়িয়ে পায়ের দিকে যায়। একটা পর্যায়ে যায়েদ বিন হারেসা বর্ণনা করেন, আমার হাতে একটি তয়লা ছিল, তয়লা দিয়ে রাসূলের শরীর মোবারকের রক্তগুলো মোচন করি। একটা পর্যায়ে তয়লার এমন হালাত, ওই তয়লার ভেতরে আর রক্ত শোষণ করে না। যায়েদ বিন হারেসা এবার পয়গম্বরকে বললেন, ওগো নবী, দ্বীনের জন্য এত রক্ত ঝরাইতেছে, ওগো পয়গম্বর, আপনি একটু শয়ন করেন, আপনার শরীরের রক্তগুলো একটু আমি মুছে দেই। রাসূল বললেন যে, যায়েদ, কাফেরদের অত্যাচারে যদি আমি সহায় যাই, আমার গুনাহগার উম্মতদেরকে কে দাওয়াত পৌঁছাইয়া দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তায়েফের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। একটা পর্যায়ে রক্ত রাসূলের শরীর থেকে জমিনে পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন যে, জিবরাইল, কোথায় তুমি? তাড়াতাড়ি তায়েফের ময়দানের দিকে দৌড়াও। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, রে মালিক, আজকে এত এমার্জেন্সি, এত দ্রুত আপনি তায়েফের দিকে কেন যাইতে বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যে, জিবরাইল, ওই যে তায়েফের ময়দানের দিকে তাকিয়ে দেখো, আমার পয়গম্বরের শরীর থেকে একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। যায়েদ বিন হারেসাও জানে না, রাসূলও জানে না, তাদের অজান্তে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। জিবরাইল, তাড়াতাড়ি যা গিয়া তোমার ডানার মধ্যে ওই রক্তের ফোঁটাটা ফালাইয়া দাও। যদি না দিতে পারো রে জিবরাইল, তাহলে আমি আল্লাহ পাকের অর্ডার করতে হবে না, বিনা অর্ডারে পুরো জমিনের ভিতরে এমন একটা কম্পন সৃষ্টি হইয়া যাবে, যেই কম্পনটা থামানো আমি রবের পক্ষে অসম্ভব হইয়া দাঁড়াবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে জিন্দা করার জন্য শুধু তায়েফের ময়দানে নয়, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধেও নিজে আঘাত প্রাপ্ত হয়েছেন। এরপরেও মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মদিনার অভিমুখে রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে সেখানে বাসস্থান, সেখানে বসবাস করার পরে উহুদ নামক প্রান্তরে পয়গম্বর আলাইহিস সালামের সঙ্গে জিহাদের সন্ধিনামা লিপিবদ্ধ করা হয়েছে। রাসূল আবার 700 সৈন্য নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই তারও 300 সাথী সঙ্গীদেরকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানের দিকে আগমন। উহুদের ময়দানের দিকে যাবে কিছুক্ষণ যাওয়ার পরে কাফেরদের পক্ষ থেকে জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো 3000 সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে এখানে অপেক্ষমান, আপনারা আসলেই যুদ্ধ কায়েম হয়ে যাবে। একথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 সঙ্গীদেরকে নিয়ে জিহাদের ময়দান থেকে পলায়ন করলেন। সঙ্গে রইল 700 সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সৈন্য নিয়ে উহুদের ময়দানের দিকে আগমন। রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারা, উহুদের পাদদেশে প্রত্যেকটা সেক্টরে 50 জন করে সাহাবী সমবেত হইবা, কিন্তু যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় এবং আমাদের বিজয় সুনিশ্চিত না হয়, ততক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জায়গা থেকে এক চুল পরিমাণ জায়গা নড়বা না। প্রথম পর্যায়ে উহুদের ময়দানে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল। রাসূল বলেছিলেন, যার যার জায়গায় রইবা, আমি রাসূল অর্ডার না দেওয়া পর্যন্ত কেউ জায়গা থেকে পা উঠাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়ার আগেই উহুদ পাহাড়ের পিছন দিক থেকে 50 জন যোদ্ধা রাসূলের নির্দেশ অমান্য করে গনিমতের মালগুলো যখন আনার জন্য যাইতে লাগলেন, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালিদ বিন ওয়ালিদ ওই সময় পর্যন্ত মুসলমান হয় নাই। সে বড় রণকৌশলী ছিল যুদ্ধের ব্যাপারে। মুসলমানদেরকে মারার জন্য পেছন দিক থেকে ধাওয়া করলেন, আক্রমণ করলেন। আক্রমণ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামগণ অত্যন্ত ক্ষত বিক্ষত হয়ে পড়ে রইলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পার্শ্বে 10 জন সাহাবী দাঁড়িয়ে রইলেন। কাফেরদের পক্ষ থেকে রাসূলকে তীর মারতেছে। একটা পর্যায়ে একজন সাহাবী বলে, সাহাবী, তোমার শরীরের ভিতরে অগণিত তীর ঢুকিয়া পড়েছে, তুমি একটু এখান থেকে জায়গা থেকে সরিয়ে দাঁড়াও, আমার রাসূলের দিকে আসা তীরগুলো আমার দিকে আমরা নিতে থাকি। সাহাবী ডাকতে বলে, রে ভাই, আমার এই দেহের ভিতরে এখনো তো প্রাণ আছে, আমি এখান থেকে কখনো পিছু পা হতে পারি না। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত রাসূলের জন্য এখানেই তীর খেয়ে খেয়ে বসে থাকব। একটা পর্যায়ে তীর মারতে মারতে উহুদ পাহাড়ের পিছন দিক থেকে বড় একটি পাথর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে উপর থেকে ফিক্কা মারছে। তীরটা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লাগার সঙ্গে সঙ্গে রাসূলের মাথার হেলমেট ফেটে মাথার হেলমেটটা মাথার ভেতরে ঢুকিয়ে গিয়েছে। রাসূল আবার বেহুশ হয়ে পড়ে আছেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। একটা পর্যায়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নিবে ভাব।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুখটা জমিনের সঙ্গে লাগার সাথে সাথে সামনের দুইটি দাঁত ভেঙে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এবার শাং করে রাসূলকে ধরে উহুদ পাহাড়ের উপরের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উহুদ পাহাড় আস্তে আস্তে রাসূলের জন্য জায়গা করে দিলেন। জায়গা করে দেওয়ার পরে রাসূলকে সেখানে নিয়ে যাওয়ার পরে রাসূলের জ্ঞান ফিরে আসতে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ওগো পয়গম্বর, পুরা উহুদের ময়দানের ভিতরে একটি খবর পৌঁছে গিয়েছে যে আপনি রাসূল দুনিয়াতে নাই। ওগো রাসূল, আপনি তাড়াতাড়ি এখান থেকে উঠে না হয় উহুদের ময়দানে আমাদের বিজয় আর থাকবে না, কাফেরগুলো বিজয় অর্জন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়িয়ে গেলেন আর বললেন, সাহাবারা তাড়াতাড়ি কাফেরদের বিরুদ্ধে দাঁড়ায়া যাও, আল্লাহ তাআলা আমাদের বিজয় সুনিশ্চিত করিয়া দিবে। সম্মানিত উপস্থিতি, বক্তা আমাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন, চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ। 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের মাঝে প্রধান মেহমান এসে যাবেন। যারা বাহিরে এখনো ঘোরাফেরা করছে অতি দ্রুত মাহফিল প্যান্ডেলের ভিতরে এসে বসে যায়। সময় মতো ইনশাআল্লাহ প্রধান মেহমান চলে আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দুনিয়া থেকে বিদায় নিবে ভাই। সাহাবায়ে কেরামের মাঝে খবরটি ছড়িয়ে পড়েছে যে রাসূল তো দুনিয়াতে নাই। পুরা মদিনার ভিতরে অলিতে গলিতে কে যেন এলান করে দিয়েছে যে উহুদের ময়দানে নবী আর নাই, তোমরা কার জন্য ঘরে বসে থাকো, তাড়াতাড়ি উহুদের ময়দানের দিকে আহ্বান হইতে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ভাই মাইক ঠিক করেন। এরকম যদি মাইকের হালাত হয়, প্রধান বক্তাকে চেনেন তো ভাই? চেনেন? আমার অবস্থাই তো খারাপ। আমি না হয় বছর অন্তর একটি মাহফিল করি। যিনি এখানে আসবেন দিনে কয়েকটা করে প্রোগ্রাম করেন। এই মাহফিলে কথা বলবে এই মাইকে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। শহীদের শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দুই ভাগে বিভক্ত, একটা মক্কি জিন্দেগি আর একটা মাদানী জিন্দেগি। মদিনার জিন্দেগিতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধে উপস্থিত হয়েছেন। অনেক যুদ্ধে সাহাবায়ে কেরাম তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। রাসূলের জন্য যদি জীবনটাকে বিলিয়ে দিতে পারে তাহলে সে একজন মুমিনে কামেল। রাসূলের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা উভয় জাহানে কামিয়াবি হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উহুদের প্রান্তরে মৃত্যুর খবর শুনে সাহাবী হানজালা বাসর ঘর থেকে দৌড় মারছে উহুদের প্রান্তরের দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, নিজের জীবনের চাইতে বেশি। যখন শুনছে যে রাসূল আর উহুদের প্রান্তরে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান বাদ দিয়ে উহুদের ময়দানের দিকে দৌড় মারছে। উহুদের মদিনার মানুষগুলো বলে, বেলাল তুমি কি পাগল হয়ে গেলা? আজান বাদ দিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, মদিনার মানুষ, আমার এই অন্তরের ভেতরে আল্লাহ আর আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা। যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আজান কিসে? সেই মদিনায় আমি বেলালের কণ্ঠে আজান হবে না। যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি বেলাল ঘুরবো, এটা হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে গাঁট্টি গুট্টি বেঁধে ভিন্ন কোথাও যাইতেছেন, চলিয়ে গিয়েছেন। 6 মাস পরে রসুলকে, বেলালকে রসুল স্বপ্নে দেখিয়েছে যে, বেলাল, দুনিয়ার কত মানুষের আজান শুনি, কত মানুষের সালাম আমি রসুলের রওজার কিনারে এসে এসে দেয়, কিন্তু তুমি বেলালের সালামের আওয়াজ কেন আমি রসুলের কানে পৌঁছাই না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে মদিনার দিকে দৌড় মারছে। মদিনার মানুষগুলো, ছোট্ট ছোট্ট শিশুগুলো ডাক দিয়ে বলে, মা, আজকে তো রসুলের মুয়াজ্জিন বেলালকে দেখলাম যে মদিনার দিকে দৌড়াইতেছে। মা, আমাকে একটু দামি পোশাক পরিধান করিয়ে দাও, মনে হয় আমার রসুল মদিনার মসজিদে আসছে, এজন্য রসুলের মুয়াজ্জিন বেলাল তো দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে নববীর দিকে যাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল কেমন যেন ভেতর থেকে জবাব দিচ্ছেন, বেলাল, 6 মাস পরে আমার এই অন্তরের ভেতরে আজকে প্রশান্তি জাগলো। গত 6 মাস আমি যত শান্তি না পেয়েছি, আজকে তোমার আওয়াজে আমার কলিজাটা বড় শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আয়ানা নাকি মাইকের মতো আপনারাও গেলেন? জোরে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি তারা দিল থেকে সুবহানাল্লাহ বলে, তো সেই ব্যক্তির জন্য আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখানেই কি শেষ? না। কোন বান্দা যখন সুবহানাল্লাহ তাদের দিল থেকে, অন্তর থেকে বলে, তো আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে, বান্দা হে, তুমি তো অনেক গুনাহগার, আর আমি আল্লাহ তাআলা তো একেবারেই পূত পবিত্র। তোমার ওই জবান দিয়ে যখন আমি রবের পূত পবিত্রতা স্বীকার করছো, বান্দা হে, তোমার অন্তরের ভেতরে তো অন্যের ক্ষতি করার পরিকল্পনার গুনাহ, তোমার পা দিয়ে তো তুমি অন্যায় কাজে পা বাড়িয়েছো, সেই গুনাহ, তোমার হাত দ্বারা তুমি অসৎ কাজের দিকে হাত বাড়িয়েছো, সেই গুনাহ, তোমার পুরা জিন্দেগিটাই তো গুনাহে জর্জরিত। বান্দা হে, তুমি শুনিয়ে রাখো, আমি আল্লাহ তাআলাকে পাক পবিত্রতা বলার কারণে আমি রব তোমাকে সমস্ত প্রকার গুনাহ থেকে পবিত্রতা দান করলাম। সুবহানাল্লাহ চিল্লাইয়া বলেন। সুবহানাল্লাহ বললে জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। এজন্য শিল্পী সাহেবরা কত সুন্দর করে গজল পরিবেশনার করেন।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুবহানাল্লাহ পারেন না? কি সুবহানাল্লাহ পারেন না? সবাই বলার চেষ্টা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা শুকুর করা ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহর ভিতরে মজা আছে না নাই? জোরে বলেন, চিল্লাইয়া বলেন, মজা আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি মুসলমানের জবান থেকে হারিয়ে যায়, এই মুসলমান দামি শ্রেষ্ঠ মাখলুক থেকে নিকৃষ্ট প্রাণী শুকুর আর কুকুরের মতো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। সর্বদা হার হালতে জিকিরের হালতে থাকা চাই। সুবহানাল্লাহ দিলে দিলে অন্তরে অন্তরে প্রত্যেকের মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ থাকা চাই। আমরা সবাই বেশি বেশি তাসবিহগুলো আদায় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার আমল নামার ভিতরে নেক নেক সব লিপিবদ্ধ করা হবে। আজকে মাহফিলের উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে ইসলামিক মহাসম্মেলন মাহফিল। আসলে মসজিদ আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকের ঘর, আল্লাহ পাকই হেফাজত করবেন। মাঝখানে বান্ধা শুধু ওসিলা, কি মাঝখানে বান্ধা শুধু ওসিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদের নববীতে তার চাদরটা, তার পাকড়িটা বিলিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলে, সাহাবারা, দ্বীনের জন্য, মসজিদের জন্য, দ্বীন ও কায়েম দায়েম রাখার জন্য তোমরা যে যা পারো এখানে দান করো। রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গাড়ি মাল সম্পদ নিয়ে এসে রাসূলের সম্মুখে স্তূপ করে রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে মাল সম্পদ নিয়ে এসে স্তূপ করিয়ে রাখিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আবু বকর তার হাতের মুঠোর মধ্যে করে কি যেন নিয়ে এসেছে, শরমে বের করে না। রাসূল বললেন, আবু বকর
তোমার হাতের ভেতরে, ব্যাগের ভেতরে কি? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দ্বীন ও ইসলামের জন্য আপনার এখানে দান করার জন্য এই ব্যাগের ভেতর করে কিছু মাল সামান নিয়ে এসেছি। রাসূল এবার বললেন যে, আলী, তুমি তোমার বাড়িতে কি রেখে আসতো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক তো আমি আমার বাড়িতে রেখে আসছি। ওসমানকে বলল যে, ওসমান, তুমি তোমার বাড়িতে কত সম্পদ রেখে আসতো? ওসমান গনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 3 ভাগ আমি বাড়িতে রেখে আসছি, আর 1 ভাগ আপনার এই পাকড়ির ভিতরে আমি দান করেছি। এবার রাসূল আবু বকর সিদ্দিককে বলল যে, আবু বকর, আপনি বাড়িতে কি রেখে আসতেন? আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কাউকে রেখে আসিনি, আমার বাড়িতে আল্লাহ পাকের রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ বলে। বললে, আবু বকর, তাহলে তোমার ব্যাগের ভেতরে কি? বললে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আমার বিবি আমাকে তার শরীরের পরিহিত চাদর দিয়ে বললেন যে, আবু বকর, রাসূলের দরবারে এই চাদরটি নিয়ে যান। আবু বকর বলল যে, চাদর যদি দাও তাহলে তুমি পরিধান করে থাকবে কি? আবু বকরের স্ত্রী এবার ডাক দিয়ে বললেন, স্বামী, আমার ঘরের ভেতরে পাটের একটি চট আছে, এই চটটি আমি পরিধান করি, আর আপনি রাসূলের দরবারে তাড়াতাড়ি নিয়ে যান। আল্লাহ পাকের রাসূল মসজিদের ভেতরে বসে আছেন। জিবরিল আমিন এসে বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দিকে একটু তাকান। আমি জিবরিল আমিনের দিকে একটু তাকান। রাসূল তাকিয়ে দেখলেন জিবরাইলের শরীরের ভেতরে চটের পোশাক। কি ব্যাপার জিবরাইল, তুমি না মালাইকা, তোমার শরীরের ভেতরে চটের পোশাক কেন? আল্লাহ পাকের রাসূলকে বললেন যে, রাসূল, আসমানের দিকে তাকিয়ে দেখেন, শুধু আমি জিবরিল নয়, আল্লাহ পাক যত ফেরেশতা বানিয়েছে সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা চটের পোশাক পরিধান করিয়ে দিয়েছে। কি জন্য জানেন? যে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আবু বকর আপনার দ্বীনকে জিন্দা করার জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য যার যা যা কিছু আছে নিয়ে এসেছে। আবু বকরের বাড়ির ভেতরে কেউ নাই, আবু বকরের স্ত্রী শালার পোশাক পরিধান করেছে। আল্লাহ তাআলার এতই ভালো লেগেছে, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, তোমাদের শরীর থেকে নূরের পোশাক নামাও, আর আবু বকরের স্ত্রীর মতো তোমাদের শরীরের ভেতরে চটের পোশাক পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য যে যত দান করেছে সে তত দামি হয়ে গিয়েছে। এজন্য আসুন, মসজিদের জন্য আমরা সবাই যে যা পারি একটু দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেকেই আছেন, অনেকেই দান করেছেন, অনেকেই দান করবেন। আমি এই শত শত মানুষের মাঝখান থেকে 10 জন মানুষকে দেখতে চাই, যেই 10 জন মানুষ 1000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সকলে জবান খুলে একটু বলেন আল্লাহু আকবার, আবারও বলেন আল্লাহু আকবার, আবারও বলি আল্লাহু আকবার।